এসএসসি জিডি 2025-এ এক্সাম দিয়েছিলে, তো এবং এতদিন ধরে তোমরা এক্সামের সিবিটি যে রেজাল্ট তার জন্য অপেক্ষা করেছিলে। তোমাদের জন্য সুখবর, তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এসএসসি জিডি 2025-এর যে রেজাল্ট, সিবিটি রেজাল্ট, সেটা কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব যে কোন ক্যাটাগরিতে কোন স্টেটে কত কাট অফ গেছে সিবিটির, সেই সঙ্গে আমাদের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ গেছে, সেই সঙ্গে ফিজিক্যাল যে টেস্ট পিএসটি এবং পিটি সেটা কবে হতে চলেছে, এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সো হ্যালো স্টুডেন্টস, আমি সেওশ্রী ম্যাম, ওয়েলকাম এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। তো তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ যে এসএসসির জিডি 2025-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের যে পিডিএফ সেটা আপলোড হয়ে গেছে এবং সেই পিডিএফটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সাম, সেটা এক্সামটা হয়েছিল তোমার 4 ফেব্রুয়ারি 2025 থেকে 25 ফেব্রুয়ারি 2025-এ এই এক্সামটা কিন্তু হয়েছিল জিডি 2025-এর। সেই এক্সামে প্রায় 4 মাস পর কিন্তু সিবিটির যে রেজাল্টটা সেটা পাবলিশ হয়েছে। সেই রেজাল্ট যদি দেখি, পোস্ট কি কি ছিল, পোস্টগুলোকে কয়েকটা কোড A to H কোডে কিন্তু ডিভাইড করা হয়েছে। তার মধ্যে এ কোডের মধ্যে পড়ছে বিএসএফ, বি কোড হলো সিআইএসএফ, সি কোড হলো সিআরপিএফ, ডি কোড হলো এসএসবি, ই কোড হলো আইটিবিপি, এফ কোড হলো এআর, জি কোড হলো এনসিপি এবং এইচ কোড হলো এসএসএফ। এই রকম কতগুলো পোস্ট কোডে কিন্তু আমাদের পোস্টগুলোকে ডিভাইড করা হয়েছে। নেক্সট আমরা এখানে দেখে নেব যে এখানে যারা এনসিসি তোমরা করেছো, তোমরা জানো যে এনসিসি কে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি, এ বি সি। তো তোমরা যেখানে যারা এনসিসি করেছো, সেই এনসিসি যারা সি সার্টিফিকেট রয়েছে তারা 5% অফ দা ম্যাক্সিমাম মার্কস অফ দা এক্সামিনেশন কিন্তু পাবে। যারা এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তারা 3%, যারা এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তারা 2% কিন্তু তোমরা পাবে। এটা তোমাদের জন্য অ্যাডভান্টেজ যারা তোমরা এনসিসি করেছো। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট এখানে দেওয়া আছে ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এগেইনস্ট দা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অফ এনসিবি। এনসিবি আমরা জানি, যদি আমরা দেখি যে এখানে এনসিবি এবং এসএসএফ এর কিন্তু কাট অফ অন্যদের তুলনায় কিন্তু প্রত্যেকবার একটু হলেও হাই যায়। তো এবার দেখে নেবো যে কি হয়েছে বা কি ঘটেছে। তো এবার যদি দেখি যে ফিমেল ক্যান্ডিডেটস এ এনসিবি যদি দেখি, তো এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো ইডব্লিউএস, ইএসএম, ওবিসি এবং ইউআর। তো এদের মধ্যে যদি দেখি ইডব্লিউএস এর ক্যান্ডিডেট অ্যাভেলেবেল হলো 15। তার মধ্যে এখানে মার্কস, এখানে কাট অফ যেটা গেছে সেটা হলো 139.68। আর এখানে যে লাস্ট যে ডেট অফ বার্থ সেটা হলো 15 জুলাই 2002। এবার ইএসএম যদি দেখি ক্যাটাগরি, এখানে যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের অ্যাভেলেবেল সিট হলো একটা, এখানে কাট অফ গেছে 106.32। এখানে তারপর যদি দেখি, এখানে আমার যদি লাস্ট আমি যদি ইয়ার দেখি, ডেট অফ বার্থ ইয়ার হলো আমার 8 ফেব্রুয়ারি 1997। এইভাবে সব ডেট অফ বার্থ আমাদের গেছে। এবার আমি যদি দেখি ওবিসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যে অ্যাভেলেবেল সেটা রয়েছে 60। এখানে যে কাট অফ সেটা গেছে 140.12। আর যদি আমি জেনারেলের ক্ষেত্রে দেখি সেটা হলো 90+, সেক্ষেত্রে কাট অফ গেছে হলো 141.56। তাহলে আমি যদি দেখি ফিমেল ক্যান্ডিডেটস এর বিভিন্ন ক্যাটাগরির যে কাট অফ সেটা কিন্তু খুব কাছাকাছি গেছে। ইএসএম টা একটু কম গেল, কিন্তু বাকিগুলো কিন্তু খুব কাছাকাছি গেছে। নেক্সট যদি দেখি ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এগেইনস্ট স্টেট এন্ড ইউটি ওয়াইজ ভ্যাকেন্সি অফ ফোর্সেস আদার দ্যান এনসিবি, সেই ক্ষেত্রে যদি আমি দেখি ওবিসি যদি দেখি 8665। এবার যদি আমাদের জেনারেলে যদি আমরা দেখি ইউআর যদি দেখি, ইউআর এর ক্ষেত্রে কিন্তু সেটা
আমাদের ক্যান্ডিডেট হলো 17,536 প্লাস কিন্তু ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ইএসএম হলো 40। যদি আমি টোটাল দেখি এটা করে তাহলে পাবো হলো 40,047 ফিমেল ক্যান্ডিডেটস কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট আমরা যদি দেখি male candidates qualified against all India vacancies of NCB and SSF যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা পাবো এখানে যে প্রথমে যে চারটে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি NCB ক্যান্ডিডেটস রয়েছে এবং তারপর যদি আমরা দেখি সেই ছটা রয়েছে আমার SSF ক্যান্ডিডেটস। তাহলে এই NCB ক্যান্ডিডেটস আমি ওবিসি ক্ষেত্রে দেখি, ওবিসি ক্ষেত্রে 75, সেখানে কিন্তু আমার যে কাট অফ সেটা গেছে কিন্তু 145.99 এবং আমি যদি আমাদের জেনারেলের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট অ্যাভেলেবেল যে ছিল সেটা হলো 75 প্লাস ছিল, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা কাট অফ দেখি সেই কাট অফটা হলো 147.42। তাহলে এক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে চারটের ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু খুব কাছাকাছি গেছে। এরপর যদি আমি এসএসএফ এর ক্ষেত্রে দেখি তাহলে এসএসএফ ও বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ক্যান্ডিডেট অ্যাভেলেবেল এবং তাদের যে কাট অফ সেটা কিন্তু দেওয়া আছে। এইবার যদি আমরা দেখি ওবিসির ক্ষেত্রে যদি দেখি 540 এবং এই ক্ষেত্রে কাট অফ গেছে হলো আমাদের 143.64 এবং শেষে যদি আমরা ইউআর দেখি ইউআর এর ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটস হলো 795 প্লাস এবং সেই ক্ষেত্রে কাট অফ গেছে হলো তোমার 144.93। মানে এক্ষেত্রেও যদি আমরা দেখি কাট অফ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ খুবই কাছাকাছি গেছে। এরপর যদি আমরা দেখি যে টোটাল যদি দেখি যে ইডব্লিউএস ক্যান্ডিডেট কত ছিল 25,270 এবং এসসি ছিল 54,215, এসটি ছিল 40,764, ওবিসি ছিল 77,977। ইউআর বা জেনারেল যদি ক্যাটাগরি দেখি সেই ক্যাটাগরিতে কিন্তু ছিল টোটাল 1,51,903 প্লাস কিন্তু আমাদের ইউআর যে ক্যান্ডিডেটস তারা কিন্তু ছিল। আর এখানে ইএসএম হলো আমার হলো 1,423 কিন্তু ক্যান্ডিডেট অ্যাভেলেবেল রয়েছে। এবার আমি যদি টোটাল দেখি 3,51,552 কিন্তু আমার এখানে টোটাল মেল ক্যান্ডিডেটস এখানে আমার অ্যাভেলেবেল রয়েছে। এরপর আমি যাবো হলো বিভিন্ন স্টেট ওয়াইজ, বিভিন্ন এরিয়া ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আমাদের যে কাট অফ সেই কাট অফটা পাবো যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তো প্রথমে আমরা যে ক্যাটাগরিতে যাব সেটা হলো ফিমেল ক্যান্ডিডেটস এর ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটস যদি আমরা দেখি তাহলে এখানে দেখো স্টেট ওয়াইজ পরপর অ্যালফাবেটিক্যালি কিন্তু পরপর তোমাদের স্টেট গুলো দেওয়া আছে। যেমন অন্ধ্রপ্রদেশ যদি দেখি, তারপর নেক্সট যদি আমরা দেখি অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, এইভাবে যদি দেখি এইভাবে কিন্তু ক্যাটাগরি এরিয়া ওয়াইজ আমাদের কিন্তু কাট অফ দেওয়া আছে। আজকে আমাদের যে নিজস্ব স্টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তার কাট অফ নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ তো আমাদের যে লিস্ট তার শেষের দিকে থাকবে। তো চলো আমরা শেষের দিকে চলে যাই। তাহলে আমরা যদি দেখি শেষের দিকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলকে পাবো হলো আমরা শেষের দিকে, মানে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে লিস্টটা সেটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে সামনে। এইবার যদি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল লিস্ট হয়, ওয়েস্ট বেঙ্গল লিস্টে এইবার দেখো এখানে বিজি বিভিন্ন এরিয়াতে কিন্তু একটা কোড দেওয়া আছে। এই কোডটির কথা আগে বলে রাখি, বি ফর হলো তোমার বর্ডার এরিয়া, বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়াকে কিন্তু এখানে বি কোড দ্বারা ডিনোট করা হয়েছে। জি কোড মানে হলো যেটা হলো জেনারেল ডিস্ট্রিক্ট এরিয়া, সেটাকে জি কোড দ্বারা ডিনোট করা হয়েছে। আর এন কোড মিনস হলো নকশাল অ্যান্ড মিলিটারি অ্যাফেক্টেড যে ডিস্ট্রিক্ট এরিয়াগুলো রয়েছে সেইগুলোকে আমরা এন কোড দ্বারা ডিনোট করেছি। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা দেখে নেবো সেটা হলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে প্রথমে রয়েছে বর্ডার এরিয়ার ইডব্লিউএস, যেখানে ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল হলো 159, যার কাট অফ গেছে মাত্র 40.71। মানে আমরা যদি দেখি খুবই কম কিন্তু এক্ষেত্রে কাট অফ গেছে। নেক্সট যদি আমরা দেখি
লাস্ট অফ দ্য লিস্ট এখানে আমার রয়েছে কি ইউ1 মানে আমাদের জেনারেল এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্যান্ডিডেট অ্যাভেলেবল হলো 1840, কাট অফ গেছে 73.22। মানে কিন্তু আমি যদি দেখি বর্ডার এরিয়ায় কিন্তু এমন কিছু হাই কাট অফ যায়নি। আমরা জানি রিজনিং 20, ম্যাথস 20 আসে, মানে এই 20 আমরা জানি একটা মার্কস আমাদের কোশ্চেনে ছিল 2 মার্কস করে, এবং কাট এবং নেগেটিভ করলে সেটা হচ্ছে 1/4 আমাদের নেগেটিভ গেছে। তো আমরা যদি ম্যাথস এবং রিজনিং মানে 40 কোশ্চেন যদি আমরা আনসার করে আসতাম, তাহলে কিন্তু এখানে আমাদের 40 × 2 মানে 80 কিন্তু আমাদের উঠে যেত। তার মানে কিন্তু কাট অফ সেই অনুযায়ী দেখলে অতটাও আমাদের কিন্তু হাই যায়নি, স্ট্যান্ডার্ড কাট অফ গেছে। ওকে, নেক্সট আমরা যদি দেখি জেনারেল ডিস্ট্রিক্ট এরিয়া, সেক্ষেত্রে ইডব্লিউএস এ দেখি এই সমস্ত কিন্তু আমাদের ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য কাট অফ 7। এসটি দের ক্ষেত্রে গেছে 72 ক্যান্ডিডেট অ্যাভেলেবল রয়েছে, এখানে কাট অফ গেছে 82.43। এন্ড লাস্ট ইউআর এর ক্ষেত্রে এখানে জেনারেল ডিস্ট্রিক্ট এরিয়া যেটা, সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট ছিল 632, এবং এখানে কাট অফ যেটা দেখতে পাচ্ছি কাট অফ গেছে হলো 87.91। এবার যদি আমরা দেখি নকশাল যে ডিস্ট্রিক্ট এরিয়া রয়েছে, নকশাল যে এরিয়াস গুলো রয়েছে তাদের যদি কাট অফ দেখি, ইডব্লিউএস এ ছিল 741.73 গেছে কাট অফ, ওবিসি 16 ক্যান্ডিডেট সেক্ষেত্রে 75.68 গেছে কাট অফ, এসসির ক্ষেত্রে 23 ক্যান্ডিডেট সেক্ষেত্রে গেছে 32.93 কাট অফ, এন্ড ইউআর এর ক্ষেত্রে গেছে 56 ছিল আমাদের ক্যান্ডিডেটস, এবং সেক্ষেত্রে কাট অফ গেছে হলো 61.11। এই সমস্তই ছিল হলো ফিমেল ক্যান্ডিডেটস এর কাট অফ। এবার আমরা যেটা দেখবো সেটা হলো মেল ক্যান্ডিডেটস এর কাট অফ সম্বন্ধে। তো মেল ক্যান্ডিডেটস এর কাট অফের যে লিস্টটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমাদের এরিয়া ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ক্যান্ডিডেটস এবং তাদের যে কাট অফ সেটা কিন্তু দেওয়া আছে। এখানেও আমাদের স্টেট গুলোকে অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আছে আন্দামান এন্ড নিকোবর। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল দেখবো, তো ওয়েস্ট বেঙ্গলটা আমাদের আছে নিচের দিকে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা যদি দেখি, এখানে দেখো মধ্যপ্রদেশ, ঠিক আছে, ত্রিপুরা, এইভাবে যদি আমরা দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল রয়েছে একদম শেষ যে লিস্ট রয়েছে সেখানে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল যদি দেখি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যদি দেখি, এই দেখো এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের স্টেট শুরু হচ্ছে। এটা হলো সম্পূর্ণ মেল ক্যান্ডিডেটসদের লিস্ট। এখানে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ায় যে সমস্ত মেল ক্যান্ডিডেটস রয়েছে, তাদের যারা ইএসএম ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো, তাদের কিন্তু ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল হলো 15, কাট অফ হলো এখানে কিন্তু 33.70। লাস্ট অফ দ্য লিস্ট ইউআর বা জেনারেলের জন্য যদি দেখি, সেটা হলো 14,600 হলো আমার টোটাল ক্যান্ডিডেট অ্যাভেলেবেল রয়েছে, যাতে কাট অফ গেছে হলো 64.03। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমরা দেখবো জেনারেল যে ডিস্ট্রিক্ট এরিয়া রয়েছে সেগুলোকে দেখবো। জেনারেল ডিস্ট্রিক্ট এরিয়া মানে যদি দেখি, তাহলে প্রথমে আমি দেখবো ইএসএম ক্যাটাগরিতে কিন্তু টোটাল ক্যান্ডিডেটস যদি দেখি 15 রয়েছে, কাট অফ গেছে 35.06। এন্ড এসটির জন্য গেছে কিন্তু 704 হলো ক্যান্ডিডেটস, এবং কাট অফ গেছে 72.18। এরপর যদি আমি জেনারেল দেখি, জেনারেলের ক্ষেত্রে কিন্তু আমার টোটাল যে আমার ক্যান্ডিডেটস রয়েছে সেটা হলো 5,576 হলো আমাদের কিন্তু জেনারেল যে ডিস্ট্রিক্ট এরিয়া রয়েছে তার কিন্তু ক্যান্ডিডেটস, এবং এক্ষেত্রে কাট অফটা গেছে 80.98। তাহলে আমি যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখছি জেনারেলের ক্ষেত্রে আমার কিন্তু অন্যদের তুলনায় আমাদের একটু বেশি কাট অফ গেছে। এরপর যদি আমরা নকশাল ডিস্ট্রিক্ট এরিয়া বা নকশাল এরিয়ায় দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দেখি দ্য লিস্ট আমাদের ইউআর বা জেনারেলের ক্ষেত্রে যদি দেখি, সেই ক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেটস রয়েছে হলো 432, এবং সেই ক্ষেত্রে কাট অফ গেছে হলো 61.34। তাহলে এই হলো আমাদের বিভিন্ন ক্যাটাগরিজে বিভিন্ন পোস্টের জন্য তোমাদের যে কাট অফ গুলো আছে, সেই কাট অফ গুলো মেল এবং ফিমেল সবকিছুই কিন্তু আমরা আলোচনা করলাম। এইবার যদি বলি তোমাদের যে পিইটি বা পিএসটি যে এক্সাম বা টেস্টের কথা আছে, মানে হলো তোমাদের যে ফিজিক্যাল টেস্টের
কবে হবে? তোমরা এখন অনেকেই তোমাদের যারা কাট অফ ক্লিয়ার করে গেছো, তোমাদের এখন মেন টার্গেট হলো ফিজিক্যাল টেস্টটাকে তোমাদের কোয়ালিফাই হওয়ার। তো তোমাদের জানিয়ে দিই যে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এসএসসি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু কবে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে সেই সম্বন্ধে কিন্তু তারা নোটিফিকেশন পাবলিশ করবে। এবং সেই নোটিফিকেশন দেখার জন্য তোমাদেরকে বলবো আমাদের এবিসি যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। সেই টেলিগ্রামে তোমরা জয়েন হলে তোমরা অবশ্যই নিউজ পেয়ে যাবে কবে তোমাদের সেই নোটিফিকেশনটা এসএসসি পাবলিশ করছে। তোমরা কিন্তু সবার আগে সেই নিউজটা কিন্তু তোমরাই পাবে। এবার তোমাদের আমি বলি, যারা যারা এক্সামে, তোমরা যে সমস্ত স্টুডেন্ট আমার এক্সামে এসএসসি এক্সামে যারা কোয়ালিফাই করেছো তাদের জন্য কংগ্রাচুলেশন। তোমরা এখন বাড়িতে সম্পূর্ণভাবে ফিজিক্যাল টেস্টের জন্য নিজেকে রেডি করো। এবং যারা যারা এই কাট অফ ক্লিয়ার করতে পারোনি তাদের বলবো দুঃখ করে কোনো লাভ নেই। তোমাদের জন্য কিন্তু 2026-এ একটা হিউজ ভ্যাকান্সি আসতে চলছে এসএসসি জিডির তরফ থেকে। তো তোমরা এখন থেকে কিন্তু এসএসসি জিডির জন্য নিজেকে প্রিপেয়ার করতে শুরু করে দাও। এবং এইবার তোমরা এক্সামে কেন তোমরা কোয়ালিফাইড করোনি, তোমাদের ফল্টটা কোথায় ছিল সেইগুলোকে তোমরা চিহ্নিত করো এবং সেইগুলো সলভ করে তোমরা নেক্সট যে এক্সাম সেটাকে ক্র্যাক করার চেষ্টা করো। তাহলে আজকে আমার ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই।